আর দয়া করে 20টা টাকা ভিক্ষা দেন না, কফি খামো। বিশ্বাস করেন ভাই, এইভাবে কার্টুন আপনাকে কেউ বানানো শেখাবে না। সবাই বলবে কার্টুন বানানো খুব সহজ, মোবাইলে কার্টুন আপনি খুব ইজিলি বানাতে পারবেন। কিন্তু আপনি অনেক আশা নিয়ে তার ভিডিওটা দেখতে বসেছেন, কিন্তু 2-3 মিনিট দেখার পরে আপনার মাথাটায় কিছুই ঢুকবে না, মাথাটা শুধু ঘুরবে। কিন্তু আজকে আমার ভিডিওটা আপনি দেখুন, আপনার যদি ভালো না লাগে 2 মিনিট পরে আপনি চলে যাবেন, 2 মিনিটের বেশি দরকার নেই। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে যারা আপনার মতো মাথা ঘোরানো রোগের আক্রান্ত তাদেরকে অবশ্যই জানিয়ে দেবেন। তাহলে চলুন আমরা চলে যাই মোবাইলের স্ক্রিনে, আর খুব ইজিলি শিখে আসি কীভাবে কার্টুন ভিডিও বানিয়ে আপনি মোবাইলে আপলোড করে ইউটিউবে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। চলেন শুরু করি। প্রথমে আমরা ফ্লিপা ক্লিপ নামে এই সফটওয়্যারটিতে ঢুকছি, এটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এরপর দেখেন আমি কিছু ক্যারেক্টার বানিয়ে রেখেছি, যে ক্যারেক্টারগুলো আগেই থেকেই আমি বানিয়ে রেখেছি যাতে ভিডিওটা অল্প সময়ের মধ্যে আমি শেষ করতে পারি। তা না হলে ক্যারেক্টার বানাতে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। এরপর আমরা প্রথমে এই প্রজেক্টের একটি নাম দিয়ে দিচ্ছি, নতুন প্রজেক্ট নিয়েছি, প্রজেক্টের নাম দিয়ে দিলাম। প্রজেক্টের নাম দিয়ে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, একদম সাদা একটা পেজ। এখান থেকে আমরা আমাদের যে গ্যালারি, সেই গ্যালারিতে প্রবেশ করব। গ্যালারিতে প্রবেশ করার পরে আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। আমি একটা ওয়ালের এবং একটা রোডের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। আমি এখানে আমার প্রজেক্টটা তৈরি করব, সেট করে তারপর এটাকে স্ক্রিনের সাথে মিক্স করে নিলাম। তারপর আমি যে ক্যারেক্টারটাকে আগেই তৈরি করে রেখেছিলাম সেটাকে কাট করে নিলাম, সেটাকে কাট করে কপি করে নিলাম। কপি করে আমি যে নতুন প্রজেক্টটা চালু করেছি সেখানে এটাকে পেস্ট করে দিলাম। দেখেন আমি এটাকে ঠিকঠাক মতো পেস্ট করে দিয়েছি, একদম মনে হচ্ছে যে রাস্তার উপরে। এরপর আমি একটা নতুন পেজ নিলাম, নতুন পেজ নিয়ে এখান থেকে এটাকে কপি করে সেই নতুন পেজে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি যে আরেকটা ক্যারেক্টার বানিয়ে রেখেছিলাম, একটা ভিক্ষুকের ক্যারেক্টার, সেই ভিক্ষুকের ক্যারেক্টারটাকেও আমি কাট করে নিলাম। কাট করে নিয়ে তারপর আমি এটাকে কপি করে আমার যে নতুন লেয়ারটা, সেই নতুন লেয়ারটাতে আমি এখানেও এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এটাকে একটা সাইজ মিক্স করে নিলাম, সাইজ বানিয়ে নিলাম যেন সাইজটা সুন্দরভাবে হয়। এরপর আমি এই ভিক্ষুকটাকে, যেহেতু ভিক্ষুকটা হেঁটে এই লোকটার কাছে আসবে, তাই আমি রাস্তার একদম কর্নারে তাকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে দেখুন ঠিকঠাক মতন হয়েছে। আমি একবার প্লে করে দেখলাম। এরপর আমি নতুন আরেকটা পেজ নিয়ে সেখানে এটাকে আগের যে আমার পেজটা আছে সেখানে আগের যে পেজটা আছে সেখানে পেস্ট করে নিলাম। দেখেন প্রত্যেকটাতে আমি আগে পেস্ট করে নিচ্ছি, যেহেতু এখন এটা মুভ করবে না, তাই প্রত্যেকটাতে পেস্ট করে আগে থেকে নিলাম যেন বারবার সমস্যাটা না করতে হয়। এরপর 2 নম্বর যে পেজটা সেখানে কিন্তু ভিক্ষুক এন্ট্রি নিয়েছে। এখন আমি ভিক্ষুকটাকে আবার একটু কাট করে কপি করে নেব, কপি করে আমার লেয়ারটাতে নিয়ে যাব। এরপর আমি 3 নম্বর যে পেজটা, ওই 3 নম্বর পেজটাতে ভিক্ষুকটাকে সেট আপ দেবো। এখানে পেস্ট করে তারপর যেহেতু ভিক্ষুকটা প্রথমে একদম কর্নারে ছিল, এরপর আমি ভিক্ষুকটাকে একটু আগিয়ে দেব, 3 নম্বর পেজটাতে একটু সামনের দিকে দেব, কারণ ভিক্ষুকটা তো হেঁটে এই লোকটার কাছে আসবে। এরপর যে 4 নম্বর পেজটা, সেখানেও আমি ভিক্ষুকটাকে পেস্ট করে আরেকটু আগিয়ে দিলাম, আরেকটু সামনের দিকে দিয়ে দিলাম। এই জন্যই আমি প্রত্যেকটা লেয়ারে আগে থেকে এই লোকটার ছবিটাকে পেস্ট করে নিয়েছি। এখন আমি প্রত্যেকটাতে ভিক্ষুকটাকে শুধু বসিয়ে সামনের দিকে আগায় দেব, যেন মনে হয় যে ভিক্ষুকটা হেঁটে এই লোকটার সামনের দিকে আসছে। দেখেন 6 নাম্বারটা তো আমি পেস্ট করে দিলাম। প্রত্যেকটাতে ভিক্ষুকটাকে আমি পেস্ট করে একটু একটু করে সামনের দিকে আগিয়ে দিচ্ছি, একটু একটু করে সামনের দিকে আগিয়ে দিচ্ছি 6 নম্বর পেজটাতে। এরপর আমি একটু দেখে নিই 7 নম্বর পেজটা। 7 নম্বর পেজটা আমার প্রয়োজন নাই, 7 নম্বর পেজটা আমি ডিলিট করে দিলাম আবার। এরপর যে 1 নম্বর পেজটা ছিল, একা যে লোকটা দাঁড়ানো ছিল, সেই পেজটাকে আমি ডিলিট করে দিলাম। দেখুন ভিক্ষুকটা এখন সামনের দিকে আগাচ্ছে। এখন আমি এখানে ঢুকে এইটাকে একটু স্লো করে দেব, ভিক্ষুকটা খুব দ্রুত অন্যদিকে সামনের দিকে আগাচ্ছিল। এরপর আমি সেভ করে নিলাম সেটিংটা। দেখেন এখন আস্তে আস্তে ভিক্ষুকটা এই লোকটার দিকে সামনে আগাচ্ছে, আস্তে আস্তে সামনের দিকে আগালো। এরপরে আপনি চাইলে
ওই লোকটার ভয়েস অ্যাড করতে পারেন। তার আগে আমি কিভাবে কথা বলাতে হয় সেটা আপনাকে দেখাবো। দেখেন, জুম করে ভিক্ষুকটাকে সামনে নিয়ে আসলাম। এখন ভিক্ষুকের মুখটা আমি আগে এঁকে রেখেছিলাম। দেখেন মুখটা কীভাবে এঁকে রেখেছি। মুখটাকে এখন আমি কেটে দেব, রিমুভ করে দেব। রিমুভ করে দিয়ে এখানে নতুন করে মুখ আর এঁকে দেবো। এই যে নতুন করে মুখ এঁকে দিলাম। এখন এই মুখটা কিন্তু বন্ধ করা এবং একটু আগে যেই অবস্থায় ছিল সেটা কিন্তু মুখটা চালু করা ছিল। দেখেন এখন মুখটা একটু নড়াচড়া করলো। দেখেন ওই যে মুখটা নড়াচড়া করেছে। এইভাবে মুখটা প্রথমে একটা লেয়ারের মধ্যে মুখটা বন্ধ থাকবে, পরের লেয়ারটায় মুখটা একটু ফাঁকা থাকবে। এরকম করে 2-3টা লেয়ার যখন আপনি টেনে যাবেন তখন মনে হবে যে কথাটা কার্টুন বলতেছে। এই জন্য আপনাকে কষ্ট করে পিছনে যেতে হবে না। আপনি মনে রাখবেন, আপনি যখন 7 নাম্বার লেয়ারটাতে মুখটা বন্ধ রাখবে, 8 নাম্বার লেয়ারটাতে মুখটা খোলা থাকবে, আবার 9 নাম্বারটাতে বন্ধ থাকবে, 10 নাম্বারটাতে খোলা থাকবে। আপনি 8 নাম্বারটাকে কপি করে 10 নাম্বারে নেবেন আর 9 নাম্বারটাকে কপি করে 11 নাম্বারে দিবেন, মানে একটা একটা করে গ্যাপ দিয়ে একটাতে মুখ খোলা একটাতে মুখ বন্ধ, এইভাবে করে আপনি লেয়ারগুলো তৈরি করবেন। দেখেন আমি যে আগের মুখটা মুছেছিলাম, সেই মুখটা যে আমি ব্রাশ দিয়ে মুছেছিলাম সেটাকে আমি আবার কালারটা ফিল আপ করে দিচ্ছি, কারণ ওই জায়গাটা যেহেতু ক্লিন করেছিলাম ওই জায়গাটা সাদা হয়ে আছে প্রত্যেকটার। আমি ওই জায়গাগুলো ক্লিন করে দিচ্ছি, স্কিনের কালারটা করে দিচ্ছি যেন বোঝা না যায় যে মুখটা রিমুভ করেছিলাম। দেখেন একদম সুন্দর করে স্কিনের কালার হয়ে যাচ্ছে এবং ওই দাগটাও চলে গেছে। এখন আপনার ভিডিওটা প্লে করলে বুঝতে পারবেন যে কিভাবে কথাটা বলেছে। প্রথমে ভিক্ষুকটা এন্ট্রি নিয়েছে, এরপরে এই যে দেখেন কী সুন্দর কথা বলছে। এখানে আপনি আপনার ভয়েসটা সেট করে নেবেন। ভয়েসটা সেট করে নিলেই আপনার কার্টুনটা মেক করা হয়ে যাবে। আপনার চাইলে আরও বড় লেয়ার করতে পারেন বা আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, বা আপনারা কথাবার্তা যদি বড় হয়, আপনাদের স্টোরিটা যদি বড় হয় তাহলে আপনারা আরও বেশি লেয়ার দিয়ে করতে পারবেন। এরপর আমরা সেভ অপশনে চলে যাব। দেখেন নিচে লেখা আছে মেক মুভি। মেক মুভির মধ্যে ক্লিক করলে আপনাদের এটা সেভ হয়ে যাবে। আশা করি আমাদের এই ভিডিওটার মাধ্যমে আপনি কিছুটা হলেও উপকৃত হবেন এবং আপনার মাথা ঘোরানোর রোগটা কমে যাবে। তাই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আমাদের এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন আরও অগ্রসর হয়ে যাওয়ার জন্য।